কিভাবে এটা কাজ করে এটা আসতে পারে। যেটা বললাম ধরো এই রোবটটার গোল হলো এখানে যাওয়া, হ্যাঁ, তো সে কিভাবে যাইতে পারে, যেমন ধরো এখানে একটা ড্রাগন আছে, এখানে একটা এটা মুভিং একটা ধরো অবজেক্ট আছে, তো এগুলো ঘোরাঘুরি করবে। ড্রাগন যদি ধরে ফেলে তখন তো রোবট বট, হ্যাঁ, মানে গেম গুলোর ক্ষেত্রে এরকম বিভিন্ন টাস্ক থাকতে পারে। আবার ধরো এটা মুভ করবে, তো এগুলো বাধা পার হয়ে কিন্তু রোবটটা এখানে যেতে হবে। তো তার গোল হলো এখানে পৌঁছানো। এখন কোন দিক দিয়ে গেলে সেখানে যেতে পারবে, এটা এই লার্নিংটা আমাদের একটা রিইনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে। রিড ওয়ার্ড। তাহলে ধরো আমাদের কি কি আছে, রিইনফোর্সমেন্ট লার্নিং এর মধ্যে কি কি অ্যালগরিদম থাকতে পারে, আমাদের যে গেমস অ্যালগরিদম গুলা টাইপের যে অ্যালগরিদম গুলো আছে সেগুলোর ক্ষেত্রে রিইনফোর্সমেন্ট লার্নিংটা খুব কাজ করে। রোবোটিক্স গুলোর ক্ষেত্রে, সেলফ ড্রাইভিং কার গুলোর ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন হলো রিইনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে। এগুলো কিন্তু মানে আসতে পারে যে রিইনফোর্সমেন্ট লার্নিং বলতে কি বুঝো এবং কিছু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ রিইনফোর্সমেন্ট লার্নিং, এই ধরনের কোশ্চেন তোমাদের আসবে। তাহলে দেখো আমাদের এই যে ওভারঅল যে তোমার এরকম কিন্তু পরীক্ষা, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড। তোমাকে বলবে যে সুপারভাইজ, আনসুপারভাইজ এবং রিইনফোর্সমেন্টের মধ্যে তুলনামূলক আলোচনা করো এরকম কোশ্চেন। তো সেক্ষেত্রে তোমার ডেফিনেশন গুলো অবশ্যই দিবা। এরপরে দেখো আমাদের কিছু, আমরা জানি যে সুপারভাইজের ক্ষেত্রে দুইটা পার্ট ছিল, একটা ক্লাসিফিকেশন আর রিগ্রেশন। আমরা জানি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা বলেছি যে এখানে আসলে অনেকগুলো আছে। আমরা একদিন বলেছিলাম লজিস্টিক রিগ্রেশন, কেএনএন, তারপরে তোমার ডিসিশন ট্রি, এগুলো সব ক্লাসিফিকেশন। র্যান্ডম ফরেস্ট, এবং অবশ্যই এখানে লেভেলটা থাকবে, র্যান্ডম ফরেস্ট, গ্রেডিয়েন্ট বুস্টিং, ম্যাপ বায়াস, সাপোর্ট ভেক্টর মেশিন, এসবিএম, এটা আমরা ডিটেইলসে পড়বো, ঠিক আছে। এসবিএম, কেএনএন, এগুলো আমরা ডিটেইলসে পড়বো। ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এগুলো আমরা ডিটেইলসে পড়াশোনা করবো। মানে এগুলো প্রত্যেকটা একটা চ্যাপ্টার, বুঝতে পারছো? তো এগুলো আমরা যখন পড়বো ডিটেইলসে প্রত্যেকটার জন্য আসলে কিভাবে মেকানিজমটা কাজ করে। আসলে মেশিন লার্নিং, তুমি মেশিন লার্নিং আমি বলছি জিনিসটা একটা ব্ল্যাক বক্স, ওই ব্ল্যাক বক্সের ভিতরের কাজগুলো কিন্তু করতে হবে, ম্যাথমেটিক্সগুলো বুঝতে হবে। হ্যাঁ, এটাই হলো কোর্স। তুমি তো শুধু মেশিন লার্নিং চালালে আর আউটপুট পেলা সেটা তো হলো না। অবশ্যই ভিতরে জিনিসগুলা স্টাডি করতে হবে, দেন তুমি একজন সবদিকে ভাবে করো। যে যদি কিছু আরো কিছু মডেল ডেভেলপ করতে পারো, ভালো কিছু করতে পারো, তাহলে তুমি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে। তো আমাদের এগুলো বোঝা খুব জরুরি, কারণ এগুলো ফান্ডামেন্টাল। তো এগুলোতে ডিপ লার্নিং কিছু আছে, এএনএন, সিএনএন, আরএনএন, জিএনএন, এলএসটিএন, বাই এলএসটিএন এবং ট্রান্সফর্মার যে প্রচুর এখন আছে। তো যাক, সেটা আমরা পরে আলোচনা করবো। আর রিগ্রেশনের ক্ষেত্রে তোমার লিনিয়ার রিগ্রেশন, যেমন তোমার যে এসভিএম কিন্তু এখানেও আছে, আবার কি রিগ্রেশনের মধ্যে এসভিএমটাকে রিগ্রেশনের মধ্যে ইউজ করা যায়, ঠিক আছে। তারপরে তোমার এই যে কেএনএন, এটাকে কেএনএন কিন্তু ক্লাসিফিকেশন আছে, আবার রিগ্রেশনের মধ্যে আছে। রিগ্রেশন মানে একটা ভ্যালু প্রেডিক্ট করবে, মানে একটা ভ্যালু মানে যখন কন্টিনিউয়াস কিছু ভ্যালুর একটা রেঞ্জ থাকবে, ভ্যালুর মধ্যে তো আগে বলবে যে এই ভ্যালুটা হবে, ঠিক আছে। আর ক্লাসিফিকেশন মানে তোমার ফিক্সড ক্লাস থাকবে, ধরো তিনটা, ওই তিনটার যেকোনো একটা ক্লাস হবে, ঠিক আছে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা এর আগের দিন পড়িয়েছি। তো তোমার অবশ্যই এগুলো কোশ্চেন আসতে পারে যে ক্লাসিফিকেশন কিছু অ্যালগরিদম নাম লেখো, রিগ্রেশন কিছু অ্যালগরিদমের নাম লেখো। আনসুপারভাইজড লার্নিং এর আমরা বলেছিলাম, এগুলো আনসুপারভাইজড লার্নিং, ক্লাস্টারিং, অ্যাসোসিয়েশন, রুল মাইনিং, এর মধ্যে একটা অ্যালগরিদমটা আমরা পড়াবো। আর এখানে আমরা কেমিস্ট্রি ডিটেইলসে পড়াবো, আর বাকিগুলো জাস্ট ডেফিনেশন। আর ডাইমেনশন রিডাকশনের মধ্যে আমরা বলেছিলাম পিসিএ অ্যালগরিদম। পিসিএ মানে হলো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এফএ যেটা আমাদের ফ্যাক্টর অ্যানালাইসিস, এগুলো মাঝে মধ্যে তো আসে যে ডাইমেনশন রিডাকশন অ্যালগরিদম কোনগুলো আসে। তারপরে ধরো রিইনফোর্সমেন্ট লার্নিং এর মধ্যে অ্যালগরিদম কোনগুলো, যেমন কিউ লার্নিং, যেটা একটা রিইনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে। তারপরে টিডি লার্নিং, যেটা টেম্পোরাল ডিফারেন্স লার্নিং, তোমার মেইন কিউ লার্নিংটা মনে রাখতে পারো। আর রিইনফোর্সমেন্ট কোশ্চেনটা আসতে পারে এরকম যে রিইনফোর্সমেন্টের ডেফিনিশনটা দিবা এবং কিছু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, ওকে, অ্যাপ্লিকেশন। তাহলে দেখবা যে তোমাকে যেহেতু বেসিক তোমাকে মেশিন লার্নিং কোর্স, মেশিন লার্নিং এন্ড ডাটা মাইনিং একটা স্লাইড দেখাবো, আজকে না কিন্তু নেক্সট ক্লাসে দেখাবো। ডাটা মেশিন লার্নিংটা আসলে কেন এখন মেশিন লার্নিং ইউজ করা, হ্যাঁ, কারণ আমাদের আসলে ডাটা গুলি আমরা প্রথম ক্লাসে যখন শুরু থেকে স্লাইডগুলো ছিল যে তোমার আসলে ডাটার সংখ্যা যদি অনেক বাড়তেছে, তো সেই এত ডাটা নিয়ে আসলে যে নরমাল যে বেসড নলেজ বেসড যে সিস্টেম গুলো আছে, সিম্পল সিস্টেম গুলো, সেগুলোতে আসলে সলভ করাটা ডিফিকাল্ট। আমাদের আসলে মেশিন লার্নিং যত ডাটা সংখ্যা দিন দিন বাড়বে, তত আসলে মেশিন লার্নিং এর দিকে আমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে। তো তোমরা এগুলো একটু পড়বা, এগুলো জাস্ট কিছু, এগুলো আমাদের ওরকম ভাবে আসবে না। এবং কিছু জব মার্কেট অ্যানালিসিস আছে যে আসলে এখন বর্তমানে মেশিন লার্নিং এর জবগুলোর তোমার খুবই গ্রোথ বেশি এবং স্যালারি রেঞ্জ খুবই হাই অন্যগুলোর থেকে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে ওরকম এক্সপার্ট হতে হবে মেশিন লার্নিং, ঠিক আছে। তো এটা আমাদের এরকম কিছু না, এগুলো নিচে দেখে নিবা যে কি অ্যাপ্লিকেশন ফিল্ড আছে মেশিন লার্নিং এর।
এগুলো একদম সহজ জিনিস। তো আমাদের দেখতে পারো। তো আমাদের এটা সুস্থ একটা শেষ। এখন আমরা দেখবো তোমাদের ল্যাবে মেশিন লার্নিং আমাদের ল্যাবে ওই হয় নাই যে 2 সপ্তাহ যায় একটা ল্যাব ম্যানুয়াল দেওয়া হয়েছে। ওগুলো আমি যাবো। আমি তোমাদেরকে কালকে তো রুশিলা আসে ভাত খাবে কেমন? আচ্ছা ঠিক আছে। এই ইউনিভেরিয়েট বাইভেরিয়েট মাল্টিভেরিয়েটটা করে নেই, ইউনিভার বাইভেরিয়েট করলে হবে। আর হলো তোমার এই যে বেসিক, মানে এই দুইটা আমাদের ল্যাব মোটামুটি রিসেন্ট আলোচনা করছিলাম। তো কিছু টাস্ক দেখছিলাম যে কিছু তোমার এটা কি বলে, কিছু আমি নোটবুক শেয়ার করেছিলাম। ভালো এগুলো ক্যাগেলের, এগুলো তোমরা দেখতে পারো। পিভোসিং টেকনিক, যেমন পিভোসিং এর মধ্যে আমাদের অবশ্যই শুরুতে পান্ডা, নামপাই এবং ম্যাটপ্লটলিব এই তিনটা জিনিস খুবই ভালো করে পারতে হবে। এই তিনটা জিনিস তুমি না পারো তাহলে আসলে মেশিন লার্নিং এ তুমি এগুলো সবসময় আমাদের এই ফাংশনে তোমার লাইব্রেরি গুলো দিয়ে কাজ করতে হবে। তোমরা যেটা সর্বপ্রথমতেই পান্ডা, নামপাই এবং ম্যাটপ্লটলিব এগুলো শিখে ফেলো। আমি একটা টাস্ক দিয়ে দিব, এটা তোমাদের ল্যাব পারফরমেন্স, এবং আমি এটা ইনপুট নিব। তো তোমাদের কাছ থেকে ইনপুট নিব, এটা অনলাইনে নিব। তোমার একটা ক্লাসরুমে আমি অ্যাড করে তোমার কাছ থেকে এটা নিয়ে নিব, এবং একটা ল্যাব রিপোর্ট থাকবে। এটা হলো একটা যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, এই তিনটা মিলে একটা আর কি। আর বেসিক ডাটা প্রসেসিং ফর মেশিন লার্নিং এটা একটা, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল দুইটা টাস্ক, তোমাদের দুটো টাস্ক বলতে ধরো এখানে সম্ভবত দুটো টাস্ক আছে, আর এখানে আমি কিছু টাস্ক দিব। এটা হলো তোমাদের বেসিক্যালি তোমরা যেন পান্ডা, নামপাই, ম্যাটপ্লটলিব শিখতে পারো। তিনটার জন্য ধরো তিনটা টাস্ক এরকম। হ্যাঁ, তো ছোট ছোট এগুলো জাস্ট ছোট কোড করবে তোমরা। আর এগুলোর জন্য অবশ্যই তোমরা যে এআই গুলো আছে, চ্যাটজিপিটি বা ধরো ব্লক আছে বা প্লট আছে, এগুলো ইউজ করতে পারো। তবে অবশ্যই তোমরা নিজে বুঝতে হবে এবং আমাকে সেটা বুঝাই দিতে হবে, ঠিক আছে। তো মানে এমন ভাবে তুমি, এটা এরকম না যে তুমি চ্যাটজিপিটি দিলে সে আউটপুট তুমি লিখতে না, এরকম তুমি অবশ্যই সেটা যেন হয় তুমি যেন জিনিসটা বুঝো এবং বুঝে বুঝে করো। না বুঝলে সেটা তাকেই জিজ্ঞেস করো, প্লটকে জিজ্ঞেস করো বা চ্যাটজিপিটি জিজ্ঞেস করো যে এটা কিভাবে কাজ করে, বা এটাকে আমাকে আরো ডিটেলস দাও, তাহলে এবার সে তোমাকে ডিটেলস দিয়ে দিবে। তুমি স্টাডি করো, পড়াশোনা করো। মানে আমাকে আমি ঘুমানোর সময় কিন্তু দেখবো যে তুমি আসলে এটা কিভাবে কাজ করে সেটা কিন্তু পারছো কিনা। যদি না পারো তাহলে কিন্তু মার্কস পাবা। আর তুমি যদি জাস্ট শুধু কোড নিয়ে আসো তাহলে কিন্তু হবে না। অবশ্যই কোডের সাথে সেটা আসলে কিভাবে কাজ করে, মানে এই লজিকের জন্য এই জিনিসটা না বুঝে আসতাম। বাট তুমি ইউজ করো চ্যাটজিপিটি, এটা কোনো প্রবলেম নেই। তাহলে আমাদের এই দুইটা, হ্যাঁ, তো এই দুটো আমাদের দেখো, তোমাদের কিছু ল্যাব ম্যানুয়াল আছে, যেমন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এখানে দেখো 1.1 1.2 এর মধ্যে এগুলো আর কি। হ্যাঁ, কেউ কিছু বলতেছো? স্যার কোন ল্যাঙ্গুয়েজে হবে স্যার কোডগুলো? সি অথবা সি প্লাস? না না, সি না, এগুলো পাইথনে হয়। হ্যাঁ, তোমাদের মেশিন লার্নিং এর জন্য আসলে বেসিক হলো পাইথন, ঠিক আছে। পাইথন ছাড়া তো কেউ করা যাবে না, পাইথন ছাড়া তুমি পারবা? মেশিন লার্নিং অ্যানালাইসিস মানে হলো পাইথন, অথবা অনেক সময় তোমার ম্যাটল্যাব দিয়ে করে, বাট ম্যাটল্যাব এর আসলে হবে না। তুমি মেশিন লার্নিং এর জন্য অবশ্যই পাইথন, তোমাদের এআই তে সম্ভবত পাইথন শিখেছে, তাই না স্যার? জি স্যার। হ্যাঁ, তো স্যার আমরা কি মানে কোল্যাব বা জুপিটার নোটবুক যে কোনো একটা দিয়ে করতে পারবো? হ্যাঁ, যে কোনো একটা, আমি তিনটার কথা বলছি, তিনটার যে কোনো একটা দিয়ে করতে হবে। কোল্যাব আছে, ক্যাগেল আছে, জুপিটার নোটবুক আছে, তিনটার যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। তবে আমার প্রেফারেন্স হবে তোমরা ক্যাগেলটা ইউজ করতে পারো, কারণ সামনে যখন তোমরা প্রজেক্ট করবা তখন আসলে দেখা যাবে যে জিপিইউ যখন ইউজ করতে হয় তখন দেখা যায় যে আসলে তোমার অনেক সময় তো এই তোমার জুপিটার নোটবুকটা তো তোমার নিজস্ব মেশিন হবে তোমার ল্যাপটপে, সেখানে আসলে জিপিইউ অনেক সময় থাকে না। যদি ভালো ল্যাপটপ হয় থাকতে পারে। আর ধরো কোল্যাবে তো কিছুক্ষণ পর পর দেখবা যে টাইম আউট বা কিছু একটা সমস্যা করে। বাট ক্যাগেলে তুমি 7 দিনে 30 ঘন্টা করে জিপিইউ সুবিধাটা পাবা। তুমি যদি তোমার যদি প্রজেক্ট বা থিসিস এর কাজ যখন করবা তখন যদি তুমি 4টা অ্যাকাউন্ট খুলে ফেলো, নাম্বার দিতে শুরুটা তোমার 4টা নাম্বার থাকবে, ধরো যে আঙ্কেল নাম্বার থাকবে, সেটা দিয়ে তুমি এখানে অ্যাড করে দিলা, তাহলে দেখো 4টা অ্যাকাউন্ট, মানে ম্যাক্সিমাম 4টা অ্যাকাউন্ট পাওয়া যায়। তুমি 4টা অ্যাকাউন্ট খুলতে পারবা। দেন খুললে 4টা অ্যাকাউন্টে 30 ইনটু 4 মানে 120 ঘন্টা, তোমার এক সপ্তাহে না, এক সপ্তাহে তুমি 120 ঘন্টা পাই যাচ্ছ জিপিইউ, ঠিক আছে। এই জন্য মানে ক্যাগেলটা ইউজ করতে পারো। ক্যাগেল, হ্যাঁ, আমি কি তোমাদের যে নোটবুক গুলো দিচ্ছি ক্যাগেল, ঠিক আছে। যাই হোক, ক্যাগেল আর মাউস দিয়ে একটা অসুবিধা, তোমরা একটা ক্যাগেলটা ইউজ করতে পারো, ঠিক আছে। সার্চ দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলো আর ভেরিফিকেশনটা করে রাখো।
ক্যাগলটা ইউজ করা শিখো। ক্যাগলের মধ্যে অনেক সুবিধা আছে। তোমার ক্যাগলে যেটা করা যায়, অনেক সময় সেভ ভার্সনে কিন্তু কোড রান দেওয়া যায়। তো তুমি এটা হলো, ধরো তোমার একটা বড় প্রজেক্ট সামনে, তো প্রজেক্ট করবা, আমাদের কিন্তু ল্যাবের লাস্টে একটা প্রজেক্ট রয়েছে। আমরা শুরুতে কিছু অ্যালগরিদম আলোচনা করবো, যেমন এখন এই যে আমাদের ফার্স্ট ল্যাবে আমরা বলেছি ইউনিভেরিয়েট বাইভেরিয়েট মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, এবং দ্বিতীয়ত আমাদের কিছু প্রিপারেশন টেকনিক, দ্যাটস পান্ডা পান্ডা নামপাই ম্যাটপ্রোটলিপ, এই দুটো ল্যাব কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, 2 উইকে দুটো ল্যাব হয়ে গেল। লাস্টের দিকে আমরা আরো করবো, তোমার অ্যাপ্রাইমারি অ্যালগরিদমের একটা আছে, তারপরে তোমার ধরো ডিসিশন ট্রি এর আছে, হ্যাঁ, তারপরে তোমার লিনিয়ার রিগ্রেশন ল্যাব আছে, লজিস্টিক রিগ্রেশন ল্যাব আছে, তারপরে তোমার কে মিনস ক্লাস্টারিং এর ল্যাব রয়েছে। দেন আমাদের একটা প্রজেক্ট, আরো কিছু হয়তো ল্যাব আছে, আমার দেখতে হবে। তো এই ম্যানুয়ালটা আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। ম্যানুয়ালের মধ্যে আছে কি, আমরা মোটামুটি চ্যানেল লেখাই আছে দেখি। এই যে তোমার অ্যাপ্রাইমারি অ্যালগরিদম ম্যাথ আছে, আমরা শুধু এখানে তো অ্যাপ্রাইমারি করাবে, হ্যাঁ অ্যাপ্রি গুলো আমরা হয়তো করাবো না। তারপরে ধরো এখানে লিনিয়ার রিগ্রেশন আমরা করাবো, হ্যাঁ লিনিয়ার রিগ্রেশন আমরা করাবো। তারপরে এখানে তোমার এই যে ক্লাসিফিকেশন হচ্ছে এডিশন ট্রি, এসবিএম, হ্যাঁ, তারপরে তোমার এই যে নিউরাল নেটওয়ার্ক করাবো, এগুলো তোমাদের কেএনএন, তারপরে নাইভ বায়াস ক্লাসিফায়ার, এগুলো আমরা করাবো। আর এখানে ধরো যে ক্লাস্টারিং এর মধ্যে আমরা কে মিনসটা করাবো। বেসিক্যালি এখানে ওই তোমার ক্লাস্টারিং এর মধ্যে একটা করে লিখবে, ঠিক আছে। আর এই ক্লাসিফায়ারের মধ্যে আমরা কয়েকটা করাবো। লিনিয়ার রিগ্রেশন ধরো আমরা যে কোনো একটা হয়তো ইন্টিগ্রেশন করাবো, আর একটা আমাদের টাস্ক থাকবে। আর তোমার যে এনসেম্বল লার্নিং র্যান্ডম ফরেস্ট টাস্ক রয়েছে, এবং এরপর আমাদের বেসিক্যালি একটা তোমাদের প্রজেক্ট করতে হবে। তো তোমাদের হয়তো তোমরা যদি এখন থিসিস, তোমাদের কি থিসিসের টপিক সিলেক্ট হয়েছে? সুপারভাইজার দিয়েছে তোমাদের? না স্যার এখনো দেয় নাই স্যার, মানে এই সেমিস্টারে আমরা প্রপোজালটা দিব আর কি। বুঝতে পেরেছি। তাহলে তোমরা এই সুন্দর করে প্রপোজাল দাও, আর একজন সুপারভাইজারের পর অবশ্যই চেষ্টা করবো যদি ভালো সুপারভাইজার হয়, যে প্রফেসর, হ্যাঁ এরকম ভালো সুপারভাইজার যদি হয়, তো তার কি ফিল্ড, মানে সুপারভাইজারের পর আগে তার কি ধরনের ফিল্ডে সে কাজ করে এটা জেনে নেবো ভালো করে। তোমাদের যদি কোনো ইন্টারেস্টিং ফিল্ড থাকে, আমি বলেছি তোমাদের যারা ক্লাসে আসো 3-4 জন বলছি যে তোমরা কম্পিউটার ভিশন বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপির অনেক কাজ আছে এখন খুবই পপুলার। তারপরে ধরো আরো কিছু কাজ আছে, এগুলো টপিক। হ্যাঁ, থিসিসে কিন্তু অবশ্যই খুব ভালো করে কাজ করতে হবে, এটা এমন ভাবে কাজ করতে হয় যেন এটা একটা ভালো জায়গায় পাবলিশ করা হয়, ঠিক আছে। তো তুমি আসলে এই জন্য মানে থিসিসের কাজে সব থেকে ইম্পর্টেন্ট যে কোর্সটা, এটা হলো মেশিন লার্নিং কোর্স, ঠিক আছে। এছাড়া তুমি থিসিস না, তোমার এই তোমার সিএসসি লাইফে, সিএসসি ক্যারিয়ারের এই যে তোমার এই সব থেকে ইম্পর্টেন্ট যে কোর্স, সেটা হলো মেশিন লার্নিং কোর্স, ঠিক আছে। কারণ বর্তমান যে ইয়াটা টাইমটা, সেটা মেশিন লার্নিং এর টাইম, ঠিক আছে। তো মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ট্রান্সফর্মার বেস অ্যাপ্রোচ, খুব ভালো করে তোমাদেরকে আসলে ট্রান্সফর্মার গুলো খুব ভালো করে শিখতে হবে। কারণ বর্তমানে আসলে এগুলো ছাড়া তুমি একদমই অপশন, এলএলএম প্রথমে যেতে হবে, এখন দেখো সব যাবে এলএলএম না, তো এটা ছাড়া আসলে হবে না। এটা তোমাদের ইউনিভার্সিটি বলেছিলাম, এটা তোমরা একটু চেষ্টা করবা। এটা আমার ডাটা সেট দেওয়া রয়েছে, তোমরা এই প্রবলেমটা লেখা আছে এখানে, আর আউটপুট গুলা কি কি দেওয়া আছে এই অনুযায়ী এটা পড়বা এবং এটা বের করবা। অবশ্যই কিন্তু বললাম তোমরা এগুলোর জন্য জিপিটি ইউজ করতে পারো, বা যে কোনো অনলাইন রিসোর্স ইউজ করতে পারো, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমাকে সেটা বুঝতে হবে, নিজে নিজে মানে স্টাডি করবা এবং বুঝবা। এটা একটা টাস্ক গেল, আর বাইভেরিয়েটের একটা টাস্ক আছে দেখবা, এগুলোর মধ্যে অবজেক্টিভ সব দেওয়া আছে, রিপোর্ট লেখা থাকে, এগুলোর মধ্যে হেল্প পাবো, ঠিক আছে। তারপরে ধরো এই যে বাইভেরিয়েটের একটা আছে, এই দুইটা আমাকে দিবা, ঠিক আছে। মাল্টিভেরিয়েট লাগবে না, বাদ দাও, মেইনলি এই দুইটা আমাকে দিবা, 1.1 1.2 দিলে ওটা গুলো একটা, মানে ওটা হবে ফার্স্ট লেভেল, ঠিক আছে। এবং সেখানে আমাদের একটা পারফরমেন্স কাউন্ট হবে, একটা পারফরমেন্স কাউন্ট হবে। দেন এটা আমাদের সেকেন্ড ল্যাব, এখানে আমরা বলেছিলাম যে আমরা পড়িয়েছি পান্ডা, নামপাই, ম্যাটপ্রোটলিপ, এবং আমি তোমাদের লিঙ্কও দিয়ে দিয়েছি অনেকগুলা। তো ওইগুলোর উপরে তোমরা একটু পড়াশোনা করো ভালো করে আগে। এটা হলো একটা ল্যাব, ঠিক আছে, একটা, আর এই একটা, দুইটা ল্যাব। তো এখানে কিছু থিওরি দেওয়া আছে, কিছু পড়বা। ডাটা বেসের মধ্যে আমরা যে তোমার কি ধরনের যে পান্ডার কিছু কথাবার্তা আছে, এগুলো পড়বা। হ্যাঁ, এগুলোতে কিন্তু এমসিকিউ থাকবে, তোমাদের কুইজ হয় না, কুইজের মধ্যে কিন্তু এগুলো থেকে কোশ্চেন থাকবে, তো এগুলো পড়ে নেবা টেকনিক গুলো, ঠিক আছে। কুইজ বা ভাইবা হয় না আমাদের লাস্টে, তো এখানে কিন্তু এগুলো থেকে আমি কোশ্চেন দিব, এগুলো একটু পড়বা। ম্যাটপ্রোটলিপ কেমন কাজ করে, তো এগুলো তোমাদের শিখতে হবে। আমি তো তোমাদের কিছু শর্ট কিছু প্লে লিস্টের ইয়ে সাপোর্ট করে, কারণ এগুলো হচ্ছে তোমাদেরকে আমি সম্ভবত পান্ডাটা দেখাই দিয়েছিলাম, তাই না, এবং বলেছিলাম যে বাকি যেগুলো রয়েছে ম্যাটপ্রোটলিপ, নাম পাই, এগুলো তোমরা একটু দেখে নেবো, কারণ এগুলো আসলে দেখাইতে গেলে এগুলো ছোট ছোট জিনিস। আমি দেখানোর থেকে তোমাদের আসলে এগুলো তোমাদের অধিকাংশই এআই তে যেটা পাইথন শেখাচ্ছে সেখানে করানোর কথা, আর যদি না করানো থাকে
সেটা একটু নিজেরা দেখে নিবে, ঠিক আছে? পাইথনের মধ্যে নরমালি এগুলো পড়ায়, বুঝতে পারছো? তোমাদের কি এগুলো পড়াইছিল সব? পড়াইছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলতেছি। তো এই জন্য তোমরা যেটা করবে এখন, যেটা তোমাদের পড়ানো আছে তোমরা আরেকটু ডিটেলসে দেখবা আর কি। তো এটা আমি আসলে এখন ডিটেলস ব্যাখ্যা করতে গেলে শুধু সময় নষ্ট হবে। এর থেকে ভালো হলো তোমরা যেহেতু এগুলো পড়ায় আছে তোমরা নিজেরা, ওই যে আমি কিছু লিস্ট দিয়ে দিয়েছি সেটা থেকে দেখে দেখে প্র্যাকটিস করবা, এবং প্রয়োজনে আমি কিছু তোমাদেরকে ইউটিউব প্লেলিস্ট সাজেস্ট করতে পারি যারা একটু দুর্বল আছে তাদের জন্য, যেন তারা প্র্যাকটিস করে করে, মানে এগুলো কোড করতে হবে, ঠিক আছে? অবশ্যই পাইথন ছাড়া তো এটা পসিবল। এবং দেখবা এগুলো অবশ্যই স্টাডি করা ভালো করে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। দেন যদি এখানে চলে আসো, দেখো কিছু টাস্ক দেওয়া আছে। টাস্ক 1 মানে এই তোমার প্রি প্রসেসিং টেকনিকের মধ্যে, মানে ল্যাব 2 এর ক্ষেত্রে দেখবা টাস্ক আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এই তিনটা টাস্ক করবো। অবশ্যই টাস্ক 3 যেন থাকে, ঠিক আছে? টাস্ক 3 অবশ্যই করবা। আর টাস্ক 1 করবা, ঠিক আছে? সিলেকশন যে টাস্ক 2 বাদ দিতে পারো, আর টাস্ক 1 আর 3 কিন্তু মাস্ট অবশ্যই সবাই করো, কারণ এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মতো, এটা ভালো হবে তোমাদের জন্য। তাহলে তোমরা টাস্ক 2টা বাদ দিতে পারো এখান থেকে। টাস্ক 1 আর টাস্ক 3 এই তিনটা টাস্ক অবশ্যই করে রাখবা। তাহলে এই আমাদের দুইটা ল্যাব গেল, ঠিক আছে? আমি এগুলো এরপরে আমাদের কি অ্যাসোসিয়েশন রুল মানি, আচ্ছা সেটা যদি আমরা টপিকসে আসতে পারি তাহলে আমরা এরপরের ল্যাবে দেখবো। তবে এরপরের ল্যাবে আমি তোমাদের কিন্তু যখন আমি যাবো তখন আমি এই ল্যাপটপস গুলো দেখবো, ঠিক আছে? এবং তোমাদের যেটা করতে হবে, তোমরা এখন এই কোড গুলো পড়ো, শিখো। আমরা অনলাইনে সাবমিশন নিবো, ঠিক আছে? গুগল ক্লাসরুম ক্রিয়েট করে কোড গুলো নিবো, এবং তোমার যেটা করতে হবে নিজে নিজে কিন্তু করতে হবে। একজন যদি আরেকজনটা কপি করো তাহলে কিন্তু হবে না। নিজে নিজে স্টাডি করো, পড়াশোনা করো, হেল্প নিতে পারো, বন্ধু থেকে শিখতে পারো, কিন্তু একজন আরেকজনটা কপি করো না। কারণ এই কোর্স যদি তুমি ভালো না করতে পারো তাহলে আসলে সিএসসি তে পড়ে তোমার কোনো লাভ হবে, ঠিক আছে? কোর্সটা তোমাকে খুবই ভালো করতে হবে, এটা মাথায় রাখবো। নিজে থেকে করতে হবে, কষ্ট করে নিজে থেকে শিখো, এটা কিন্তু ভালো করতে হবে। এটা তোমার রাখবা যে যেভাবেই হোক এই কোর্সটা তোমার আসলে ফুল মার্কস পেতে হবে এবং খুব ভালো করতে হবে। এবং আমি তো বলেছি যে তোমরা যদি মোটামুটি এফোর্ট দাও, রেগুলার আসো, ক্লাসগুলো করো, ল্যাব গুলো করো, মার্কসের দ্বারা একটু আমার, ঠিক আছে? যে মার্কস গুলো আমার কাছে আছে সেগুলো আমি, মানে যারা আসবে রেগুলার তাদেরকে আমি সেই মার্কস গুলো আমার কাছে যেটা থাকবে আমি সেটা ফুল মার্কস দিয়ে দিবি, ঠিক আছে? ফুল মার্কস হলো ধরো যে 80% মার্কস আমি, যে একেবারে দুর্বল হবে তাকেও আমি 70-80% মার্কস দিয়ে দিই, ঠিক আছে? কিন্তু রেগুলার আসতে হবে। যারা আসবে না তাদের কিন্তু তাদের লাইবিলিটি কিন্তু আমার নাই, ঠিক আছে? কারণ তাদের অ্যাটেন্ডেন্স নেই, তারা কিভাবে মার্কস পাবে এটা একটু বুঝবো। মানে অবশ্যই ক্লাসগুলোতে থাকবা। আর আমরা যদি কিছু সেশন যদি আমাদের মিস হয় রেগুলার ক্লাস পেলে হয়তো আমরা আজকের মতো এইভাবে তোমার মাঝে মাঝে কন্টিনিউ করতে পারি। তাহলে ঠিক আছে, আমাদের এগুলো থাকলো। আর তোমাদের তাহলে কাজ হলো যেটা বললাম যে প্রথম ল্যাব যেটা ছিল ফার্স্ট ল্যাব ম্যানুয়াল, সেটা ইউনিভেরিয়েট বাইভেরিটি দুইটা, আর সেকেন্ড যে ল্যাব আছে সেটা টাস্ক 1 আর টাস্ক 3 এটা লাগবে, ঠিক আছে? টাস্ক 1 আর টাস্ক 3 এই দুইটা, এই টোটাল হলো আমাদের দুইটা ল্যাব। এই দুইটা ল্যাবের জন্য তোমরা এই টাস্ক গুলো কমপ্লিট করবা এবং সুন্দর করে কোডগুলো পড়ে প্লাস রিপোর্ট লিখবা, ঠিক আছে? রিপোর্টটা লিখে তোমাদেরকে রিপোর্ট তো জমা নেই, তাই না? জি স্যার। হ্যাঁ, তোমাদের রিপোর্ট জমানো হয়। তো হ্যাঁ, তোমাদের ওই টাস্ক গুলো কমপ্লিট করে তোমাদের কয়জন জয়েন দিছে আজকে? স্যার 19 জন মতো স্যার। 19 জন না, আমার একদম বলতে 18 জন। তাহলে 18টা যারা দিছে তুমি কি আইডি গুলো লিস্ট করেছো? করছি স্যার, মানে মনে হয় স্যার আমাদের 19 জন ছিল, একজন মনে হয় কোনো কারণে মনে হয় ডিসকানেক্টেড হয়েছে, চেক করতে হবে স্যার, কার্ডটা প্রবলেম হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, তুমি একটু ইয়া করে তাহলে 19 জন। 19টা তুমি 19টা জায়গায় তাহলে ওই সুন্দর করে একটু একটা পেন্সিল দিয়ে ডটের বা কিছু একটা দিয়ে রাখো। এরপরে যখন ওরা ক্লাসে আসবে ওরা একটা সিগনেচারটা করে দিবে, ঠিক আছে? জি স্যার। তুমি একটা রাখো। আর তোমরা সবাই ক্লাসে আসো, ক্লাসে না আসলে কিন্তু ক্লাসের মার্কসটা আসলে দেওয়া পসিবল না, এবং ল্যাবের যে পারফরমেন্স সেটা কিন্তু দেওয়া পসিবল না। এবং ল্যাবের পারফরমেন্স বা ক্লাসের মার্কস এখানে কিন্তু প্রায় 50% বা 60% গ্রেড থাকে, তোমাদের প্রজেক্টে থাকে, তো ওইগুলো কিন্তু তোমরা পাবা না। হ্যাঁ,
ল্যাবে না আসলে কিন্তু গ্রেড গুলো পাবো না। আর মেশিন লার্নিং এর এই কোর্সটা কিন্তু যে কোনো জব ফিল্ডে দেখে যে এই কোর্সটাতে বা ল্যাবটাতে তার ছেলেটার গ্রেডিংটা কেমন, তো এই জন্য এটা কোর্সটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই ক্লাসগুলোতে তোমার জন্য অবশ্যই থাকবা, এবং আমি আশা করি যে তোমাদের যারা আছে হয়তো বা তোমাদের তো আরো স্টুডেন্ট, অনলাইনে তোমরা মাত্র 19 জন, এটা তো আসলে ভয়াবহ। ওই 19-20 জন যারা আছে এটা যেন অন্তত অফলাইনে যেন আসে দেখবা, ঠিক আছে? তো বিশেষ করে যাদের বেশি খুব জরুরি, হ্যাঁ, সেটা হলো ল্যাবের দিনগুলোতে কোনোভাবে যেন মিস না, কারণ তাহলে কিন্তু তুমি ল্যাবে ফেল করে যাবে, ঠিক আছে? ফেল করারও কিন্তু চান্স আছে, ল্যাবে কিন্তু ডেলি না আসলে কিন্তু পরে শর্ট খেয়ে যাওয়া লাগবে, তখন কিন্তু এটা কিছু করার থাকবে না। অবশ্যই প্রেজেন্ট যেন থাকে, ঠিক আছে? তাহলে ঠিক আছে সাইফুর, তুমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখো 19 জন, ঠিক আছে? যেন থাকে। আর তোমার নাম লেখা দরকার নেই, তুমি জাস্ট শুধু একটা কিছু একটা সাইন দিয়ে রাখো এই 19টা। দেন ওরা ডেটটা দিয়ে রাখো, তিনটা ক্লাসের একটা লেভেল, তারা এরপর আইসা ওই অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিন, ঠিক আছে? জি স্যার। আজকে আমাদের শেষ করি, ইনশাল্লাহ আমরা পরের লেভেলে দেখা হবে। আর যেটা বললাম যে দুইটা ওই ল্যাব টাস্ক গুলো করে রাখবা, আর হলো দুটা ল্যাব রিপোর্ট রেডি রাখবা, আমি দেখবো, ঠিক আছে? আমি হয়তো অনলাইনে নিয়ে নিবো আর সরাসরি নিবো, ঠিক আছে? আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি বদমাইশি, 1 জিবি 2 ঘন্টা 9 টাকা। হ্যাঁ, 33 টাকাতে 3 জিবি নিছি।